السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় পৃথিবীতে বিপর্যয় বা আল্লাহর শাস্তি কেন আসে। পৃথিবীতে বিপর্যয় বা আল্লাহর শাস্তি কেন আসে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন এবং তাদের যারা অনুসারী ছিলেন, তাদের যারা সাহাবী ছিলেন, সকলেরই একটাই কাজ ছিল, একটাই দায়িত্ব ছিল, সেটি হচ্ছে মানুষের কাছে আল্লাহ তাআলার সত্যটা পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা যে বাণী দিয়েছেন, যে তাওহীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে বলেছেন, সেটা প্রকাশ করা। যুগে যুগে নবী রাসূলগণ এবং তাদের সাথীগণ এই কাজই করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদেরও সেই একই কাজ। আমরাও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করি, আমাদেরও একই কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ করেছেন, সেটা আমাদের মানুষের কাছে প্রচার করতে হবে, সতর্ক করতে হবে। আর এই সতর্ক করলেই যে সবাই সতর্ক হয়ে পড়বে, সবাই ইমানদার হয়ে যাবে, সবাই ভালো হয়ে যাবে, ব্যাপারটি মোটেও তেমন নয়। পৃথিবীতে এমনও নবী রাসূল এসেছেন যাদের দাওয়াতে মাত্র 2-1 জন হেদায়েত পেয়েছে বা 2-1 জন ঈমান এনেছে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের কাজ হচ্ছে শুধু সতর্ক করা, নিজেকে দায়িত্বমুক্ত করা। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বা ইতিপূর্বের কথা বলা হয়েছে, যখন সাধারণ মানুষদেরকে সতর্ক করা হতো, তখন কিছু লোকেরা বলতো যে তাদেরকে তোমরা সতর্ক করছো কেন, তাদের জন্য তো জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, সুতরাং তাদেরকে সতর্ক করে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা এ বিষয়ে আয়াত অবতীর্ণ করেছেন যে তাদেরকে বলো যে আসলে আমরা সতর্ক করি শুধুমাত্র মাআদিরাতান ইলা রাব্বিকুম, আমাদের প্রতিপালকের মাআদিরাতান ইলা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছ থেকে দায় মুক্তির জন্য। আমাদের উপরে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দায় মুক্তির জন্য। অর্থাৎ আমরা যারা আছি, আমাদেরও একটা দায় আছে। বিশেষ করে আমার মতো দায়ী যারা আছে, আলেম যারা আছেন, তাদের একটা দায় আছে, দায়িত্ব আছে। সেটা হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন সেটা প্রচার করা, যে সতর্কবার্তা পাঠিয়েছেন সেই সতর্কবার্তা পৌঁছে দেওয়া। এটা আমাদের দায় বা দায়িত্ব। এই দায় মুক্তির জন্যই মূলত আমরা কথা বলে থাকি। এখন আমাদের কথা শুনেই যে সবাই ভালো হয়ে যাবে, সবাই ইমানদার হয়ে যাবে, সবাই ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য একেবারে লাফ দিয়ে পড়বে, ব্যাপারটা মোটেও এরকম ভাবার সুযোগ নেই, হবে না, এটাই স্বাভাবিক। নবী রাসূলরাই পারেননি, নবী রাসূলরাই খুবই অল্প সংখ্যক মানুষকে হেদায়েত করতে পেরেছেন। আমরা জানি যে নূহ আলাইহিস সালাম 960 বছর দাওয়াত দিয়েছেন, তিনি মাত্র হেদায়েত করতে পেরেছেন 40 জন বা 80 জন, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। খুবই অল্প সংখ্যক মানুষ। তো কাজেই আমাদের হতাশ হওয়ার কিছু নেই যে আমরা দাওয়াত দিচ্ছি, মানুষ তো শোনে না। আমরা মূলত আল্লাহর চাকরি করি, আল্লাহর ক্যানভাসার। সারা জীবনই আমাদের এই দায়িত্ব, যতদিন পর্যন্ত আমাদের
মৃত্যু না হয়। আর যারা এই দায়িত্ব পালন করতে পারবেন আল্লাহ তাআলার নিকট তারা মর্যাদাবান হবেন। আর যারা এই দায়িত্ব পালন করবেন না অবশ্যই আল্লাহর নিকট আপনাদেরকে বা তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় পৃথিবীতে বিপর্যয় বা আল্লাহর শাস্তি কেন আসে। বিপর্যয় হচ্ছে পর্যায়ের উল্টো, বিপর্যয় হচ্ছে পর্যায়ের উল্টো, অর্থাৎ নিয়মের উল্টো। যেটা হবার কথা ছিল সেটা না হয়ে অন্যটা হয় হচ্ছে বিপর্যয়। পৃথিবীতে বিপর্যয় আসা মানে পৃথিবীটা যেভাবে চললে, পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই যা কিছু নিয়ে পৃথিবীতে মানুষ চলাচল করে, এইগুলো নিয়মিত চলাটা হচ্ছে, নিয়ম মাফিক চলা হচ্ছে পর্যায়, আর নিয়মের ব্যতি রেখে চলাটা হচ্ছে বিপর্যয়। এখন পৃথিবীতে বিপর্যয় আসা মানে হচ্ছে পৃথিবী যে নিয়মে চললে মানুষ ভালো থাকবে, মানুষ সুখে শান্তিতে থাকবে, সেই নিয়মের ভিন্নভাবে যদি চলা শুরু করে তাহলে সেটাই হচ্ছে বিপর্যয় বা পৃথিবীর পরিবর্তিত হওয়া। যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না, এটাই হচ্ছে বিপর্যয়। যেমন পৃথিবীর আবহাওয়ায় অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত খরা বা অতিবৃষ্টি, এই সবগুলি হচ্ছে পৃথিবীর বিপর্যয়। অর্থাৎ যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। যেমনটা আমরা বাংলাদেশে দেখছি, বাংলাদেশ মূলত ষড় ঋতুর দেশ। আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি বাংলাদেশ ষড় ঋতুর দেশ, 6 ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, বসন্ত সব এর মধ্যে আছে। কিন্তু এখন সেটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে দেখা যাচ্ছে প্রচণ্ড গরম পড়ছে অথবা প্রচণ্ড ঠান্ডা পড়ছে, 2 ঋতুর মধ্যে চলে আসছে। এই পরিস্থিতি আমাদের এখন আর আগের মতো পরিস্থিতি এখন নেই। বিশেষ করে 2024 সালে দেখা যাচ্ছে যে তাপমাত্রা 42 ডিগ্রির উপর উঠে যাচ্ছে। সৌদি আরব মরুভূমির এলাকা, সেখানে সাধারণতই তাপ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে সৌদি আরবের থেকেও বাংলাদেশে তাপ বেশি হয়ে যাচ্ছে। তাহলে কতটা বিপর্যয় হয়ে গেছে, কতটা উল্টা হয়ে গেছে। সৌদি আরবে সবসময় গরম একটু থাকার কথা, তার থেকে আমাদের বাংলাদেশে বেশি হয়ে যাচ্ছে। আর এবার 2024 সালে যে বৃষ্টি, এই পর্যন্ত সব থেকে কম বৃষ্টি হয়েছে এই বছর, মাত্র 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, খুবই অল্প বৃষ্টি। এরপর আবার দেখা যাচ্ছে যে বৃষ্টি যা হচ্ছে এতে বজ্রপাতের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। বাংলাদেশে বিগত 2015 থেকে 22 সাল, 2015 থেকে 22 সালের মধ্যে পর্যন্ত বজ্রপাতে 2142 জন মারা গেছে। 15 সাল থেকে 22 সাল পর্যন্ত শুধু বজ্রপাতে মারা গেছে 2142 জন এবং আহত হয়েছে 538 জন। আর এই 2024 সালে এই যে এই সামান্য কিছুদিনের মধ্যে বাংলাদেশ ডিজাস্টার ফোরাম, বাংলাদেশের একটা সংস্থা, বাংলাদেশ ডিজাস্টার ফোরামের তথ্য অনুযায়ী এই 2024 সালে বজ্রপাতে 22 জনের মৃত্যু হয়েছে, যার একদিনে, অর্থাৎ এই যে মে মাসের 2 তারিখে একদিনেই মারা গেছে 11 জন। সারা দেশে একদিনেই বজ্রপাতে মারা গেছে 11 জন। তো এই যে এরকমটা আসলে হওয়ার কথা ছিল না, এরকম প্রচণ্ড তাপ, প্রচণ্ড ঠান্ডা, এরকম বজ্রপাতে মৃত্যুবরণ, এইরকমটা হওয়ার কথা ছিল না, একটা স্বাভাবিক অবস্থা থাকার কথা ছিল। এই যে আসলে পরিবর্তিত হয়ে যাচ্ছে, এই পরিবর্তিত হওয়াটাই হচ্ছে বিপর্যয়। এখন আমরা জানব যে আসলে বিপর্যয়টা কেন আসে, কি কারণে বিপর্যয়টা শুরু হয়, পৃথিবীতে মানুষের উপরে কেন এই শাস্তি আরোপিত হয়, এ বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আমরা জানব পৃথিবীতে বিপর্যয় ঘটে এটা কি প্রকৃতির কারণে হয় নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি স্বরূপ হয়, এইটা আমরা জানব। আমাদের অনেক বিজ্ঞানী আছে, অনেক দার্শনিক আছে যারা বলে থাকে যে এই যে পৃথিবীতে যে বিপর্যয়, এই যে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে, এটা প্রকৃতির কারণে হচ্ছে,
প্রকৃতির নিয়মে হচ্ছে বা বিভিন্ন অব্যবস্থাপনার কারণে হচ্ছে, মানুষের বিভিন্ন যে জলবায়ু কেন্দ্রিক যে অব্যবস্থাপনা এটার কারণে হচ্ছে। এখানে কোনো ঐশী শক্তি বা দৈব শক্তি বা সৃষ্টিকর্তার কোনো শক্তি এখানে কাজ করে না। এইটা হচ্ছে সাধারণত অনেক বিজ্ঞানী বা অনেক দার্শনিকদের বক্তব্য। তা আমরা তাদের এই বক্তব্য বিশ্লেষণ করার চেষ্টা করব যে আসলে তাদের এই কথাটা কতটা যৌক্তিক। মূলত পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে যে বিপর্যয় ঘটে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা মতেই ঘটে। তিনি জানেন যে পৃথিবীতে কি বিপর্যয় ঘটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারে কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদ মানে যেই ফাসাদ সৃষ্টি হয়, যেই বিপর্যয় হয়, যেই সমস্যা হয়, ফিল বাররি ওয়াল বাহরি, সমুদ্রে এবং স্থলে, জলে এবং স্থলে যেই ধরনের বিপর্যয় হয়, যেই শাস্তি মানুষ পায়, যেই কষ্ট মানুষ পায়, বিমা কাসাবাত আইদিন নাস, এটি হচ্ছে মানুষের হাতের অর্জন, মানুষের নিজেদের তৈরি, মানুষের নিজেদের তৈরি। এই আয়াত বিশ্লেষণ করলে কি বোঝা যায়? এটা কিন্তু এভাবে বুঝলে হবে না যে আমরা পাপ করেছি তাই এই শাস্তি হচ্ছে। ব্যাপারটা শুধু এখানেই না, আরও কিছু বিষয় আছে। যখন এই হাতের কামাই বলা হবে তখন বিষয়টা আবার অন্যদিকে চলে যাবে। আসলে কেন হয় এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপর্যয় ঘটে এটি মানুষের কৃতকর্মের ফল। মানুষ যা করে তার ফল সে পায়। তো এই আয়াত বিশ্লেষণ করলে দেখা যায় যে পৃথিবীতে সামগ্রিক বিপর্যয় আসে তা মানুষের নিজেদের কারণেই হয়ে থাকে। যেমন ধরেন, সূর্যের তাপ যাতে প্রখর আকার ধারণ না করে, মারাত্মকভাবে তাপ বৃদ্ধি না হয় বা তাপ যেন মানুষের উপরে না আসে, এই জন্য আল্লাহ তাআলা বৃক্ষ সৃষ্টি করেছেন, গাছ সৃষ্টি করেছেন, প্রচুর গাছ সৃষ্টি করেছেন। বৃষ্টি হলেই দেখবেন কত গাছ এমনিতেই জন্ম নেয়। বাগানে অনেক বড় বড় গাছ এমনিতেই বীজ পড়ে অনেক বড় হয়ে যায়, লাগানোও লাগে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই পৃথিবীটা যেন সুন্দর থাকে, ওই সূর্যের তাপ যেন মানুষের উপরে না আসে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই গাছ সমানে কেটে ফেলছি। এই যে আমরা গাছ কেটে ফেললাম, একটা ভূমিতে যত শতাংশ গাছ থাকার কথা, বনভূমি থাকার কথা, আমরা কেটে সেটা ফাঁকা করে ফেলছি। ফলে কি হচ্ছে? সূর্যের তাপ সরাসরি আমাদের উপরে চলে আসতেছে, আর এজন্য একটা বিপর্যয় সৃষ্টি হচ্ছে। আবার ধরুন, পৃথিবীতে যাতে ভূমিকম্প সৃষ্টি না হয়, ভূমিকম্প খুব বেশি না হয়, এই জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছে, পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়েছেন। কিন্তু মানুষ অতি বিজ্ঞানী হয়ে পাহাড়ও কেটে সমান করে ফেলছে। পাহাড় যাতে ভেঙে ফেলা যায়, সেই আলফ্রেড নোবেল সে ডিনামাইট আবিষ্কার করলো যে পাহাড় ভেঙে সমান করে ফেলতে হবে। যদিও তার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু বিষয়টি আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমরা ভিন্নভাবে সেটা ব্যবহার করছি। ফলে কি হচ্ছে? একটা বিপর্যয় সৃষ্টি হচ্ছে। তো এটার কারণে মূলত মানুষই দায়ী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে মানুষের যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে, মানুষ যে বিপদে পড়ছে, এটা তার নিজেদের কৃতকর্মের ফলস্বরূপ। তাহলে এটা একটা কারণ যে নিজেরা নিজেদের আবাসভূমিকে বিপদগ্রস্ত করে তুলছে, এটা নিজেদের একটা কারণ। আবার কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়া। এই আয়াতগুলি আপনারা খেয়াল করবেন খুব মনোযোগের সাথে। ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়া, আল্লাহ বলছেন আমি যখন কোনো সম্প্রদায়ের, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়া, আমি যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করে দিতে চাই, কোনো কওমের উপরে যখন শাস্তি আরোপ করতে চাই, গজব দিতে চাই, আমারনা মুত্রাফিহা, তখন আমি সেই জায়গার যারা প্রতিপত্তিশালী, প্রভাবশালী, সমৃদ্ধশালী, প্রভাবশালী, যারা অর্থবিত্তশালী, যারা নেতৃস্থানীয়, তাদেরকে আমি ভালো কাজ করতে বলি, তারা যেন বেশি বেশি ভালো কাজ করে। ফাফাসাকু ফিহা, তারা সে ভালো কাজ না করে সেখানে আরও পাপাচারিতা বৃদ্ধি করে। ফাহাক্কা আলাইহিল কওল, তখন তাদের উপরে আমার দণ্ডাজ্ঞা, আমার শাস্তির যে আদেশ, এটা তখন বাস্তবায়ন হওয়ার সময় হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, এবং আমি তাদেরকে একেবারে ধ্বংস করে দেই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোনো সম্প্রদায় যদি ধ্বংসের কবলে পড়ে, তাহলে বুঝতে হবে যে সেই সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয়, যারা প্রভাবশালী, যারা দায়িত্বশীল রয়েছেন, রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছেন, তারা আল্লাহর আদেশগুলো যথাযথভাবে পালন করছে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, ওয়া কামা আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খবীরাম বাসীরা। আল্লাহ বলছেন, ওয়া কামা আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ, নূহের পরে আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি। নূহ আলাইহিস সালামের পরেও আমি অনেক জাতিকে, অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি। ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খবীরাম বাসীরা, এবং তোমাদের পাপের খবর রাখার জন্য, তোমাদের পাপের পর্যবেক্ষণ করার জন্য ওয়া কাফা বিরাব্বিকা, তোমাদের প্রতিপালকই যথেষ্ট, আর কারো দরকার নেই। এই যে ফেরেশতা আছে, এই যে কেরামান কাতিবিন লিখছে যারা, এগুলো জাস্ট একটা সিস্টেম, কিন্তু মানুষের পাপের খবর রাখার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 16-17। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে পাপাচার যদি বৃদ্ধি হয়, কোনো ভূখণ্ডে, কোনো সম্প্রদায়ের মধ্যে পাপাচার যদি বৃদ্ধি হয়, তখন তাদের উপরে আল্লাহ তাআলার শাস্তি আরোপিত হয়, এটা আল্লাহর আদেশে। তাহলে এই যে দুইটা আয়াত আমরা বিশ্লেষণ করে যেটা বুঝি, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই আয়াত। আরেকটা ওয়াইদ আরাদনা আন্নুহলিকা ক্বরিয়া আমারনা মুত্রাফিয়া ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা। এই দুই আয়াত বিশ্লেষণ করে বোঝা যাবে যে একটা বিপর্যয় আসে, নিজেরা নিজেদের আবাসস্থলকে বিপদগ্রস্ত করে ফেলছে। আল্লাহ তাআলা যেভাবে যা করতে বলেছেন, যা রাখতে বলেছিলেন, সেটা রাখছে না। ফলে আল্লাহর সৃষ্টিটা যেভাবে থাকার কথা, তারা সেই সৃষ্টির বিপরীত করে ফেলছে। ফলে তারা বিপদে পড়ে যাচ্ছে, নিজেদের জন্য হচ্ছে। আবার আল্লাহ তাআলা যে ভালো কাজ করতে বলেছেন নেতৃস্থানীয় লোকদেরকে, সমাজের প্রতিপত্তিশালীদেরকে, তারা সেই ভালো কাজ না করে সেখানে আরও পাপ করছে। তাহলে সেখানেও শাস্তি চলে আসছে। তাহলে বোঝা যাচ্ছে যে দুই ধরনের শাস্তিটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কোনোটা আল্লাহ তাআলার সৃষ্টি পরিবর্তনের কারণে, কোনোটা আল্লাহ তাআলার আদেশ অমান্য করার কারণে এই যে বিপর্যয় বা এই যে গজব, এগুলি আমাদের উপরে আরোপিত হচ্ছে। প্রিয় উপস্থিতি, এখন আমাদের দার্শনিকরা, কষ্ট হচ্ছে আপনার, আমাদের দার্শনিক যারা বা আমাদের বিজ্ঞানী যারা, তারা যে বলে থাকেন যে এটা প্রকৃতির কারণে হয়। দেখবেন যে সংবাদ আসলেই প্রকৃতি রূঢ় ধারণ করেছে, প্রকৃতি খুব রুক্ষ হয়ে যাচ্ছে, এরকম একটি সৃষ্টিকর্তার কথা এখানে বলা হয় না। তো এটা একটা আকীদাগত ব্যাপার। কেউ যদি মনে করে, কেউ যদি বিশ্বাস করে যে এই যে পৃথিবীতে যা কিছু হচ্ছে এটি প্রকৃতির কারণে হচ্ছে, এল নিনোর প্রভাবে হচ্ছে, ওই আকাশের ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে, এই জন্য তাপ বেশি হচ্ছে, এইরকম যদি বিশ্বাস করে, তাহলে কিন্তু সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ ব্যাপারে একটি হাদিস রয়েছে, সেটি হচ্ছে যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করছেন যে আমরা হুদায়বিয়ার যুদ্ধের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। তো এক রাতে বৃষ্টি হলো। ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন যে তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? তখন সাহাবীদের স্বভাবতই উত্তর ছিল যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো আল্লাহ রাসূল তখন বলছেন যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেছেন যে এই বৃষ্টির কারণে একদল লোক মুমিন হয়ে গেছে আর একদল লোক কাফের হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বলেছে, আল্লাহ তাআলা বলছেন, যে বলেছে যে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে, সে কাফের হয়ে গেছে। নক্ষত্রের প্রভাবে মানে নক্ষত্রের শক্তিতে। আর যারা বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দিয়ে আমাদের রিজিক বৃদ্ধি করার জন্য বৃষ্টি দিয়েছেন, তারা মুমিন হয়ে গেছে। বুখারী শরীফ যুদ্ধাভিযান অধ্যায়ের হাদিস। কাজে এটি একটি আকীদাগত ব্যাপার। আমরা অনেক সময় বলি এই অমাবস্যা আসতেছে, এই সময় বৃষ্টি হবে, এই কি বলে চাঁদের যোগা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন হিসাব কিতাব করে। এগুলো কিন্তু মূলত অমুসলিম সমাজ থেকে এসেছে। আমাদের দেশের লোকজন অধিকাংশই ছিল মুশরিক এক সময়, সেখান থেকে যেহেতু পরিবর্তিত হয়ে যাচ্ছে, আকীদা বিশ্বাসটা রয়েই গেছে। এটা কিন্তু মারাত্মকভাবে আকীদাগত একটা ব্যাপার। কোনোভাবে এই কথাগুলো বলা যাবে না যে অমাবস্যার কারণে এটা হচ্ছে সেটা হচ্ছে, এটা না। ওইটা একটা সিস্টেম, ওই সিস্টেমটাই আল্লাহ তাআলা করেছেন। মূল নিয়ন্ত্রক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের আলোচনার বিষয় পৃথিবীতে বিপর্যয় কেন আসে। এ পর্যায়ে আমরা আলোচনা করব পৃথিবীবাসীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন শাস্তি আরোপ করেন। পৃথিবীতে
মানুষকে ভালো রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত রাজি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীকে সাজিয়েছেন। কিন্তু মানুষ যখন অকৃতজ্ঞ হয়ে যায়, মানুষ যখন আল্লাহ তাআলার এই নিয়ামত ভোগ করেও আল্লাহর ইবাদত করতে চায় না, আল্লাহর প্রশংসা করতে চায় না, আল্লাহর হুকুম মানতে চায় না, তখনই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এই মৃদু সামান্য কিছু শাস্তি আরোপ করেন, এই উদ্দেশ্যে যেন তারা ফিরে আসে আল্লাহর দিকে, যেন তারা ফিরে আসে, যেন তারা আরও নাফরমান না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন, জলে এবং স্থলে বিপর্যয় ঘটে, এটি তাদের কর্মের ফলস্বরূপ, লিইউযিকাহুম, এবং আমি তাদেরকে এই শাস্তি আস্বাদন করাই, বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তাদের কিছু কিছু আমলের শাস্তি ভোগ করায়, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা আবার ফিরে আসে, যেন তারা আবার আমার নিকট প্রত্যাবর্তন করে, অর্থাৎ যে পাপগুলো তারা করছিল সেখান থেকে যেন আবার ফিরে আসে। সূরা রুম আয়াত নম্বর 41। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে প্রচণ্ড তাপ দেন, প্রচণ্ড ঠান্ডা দেন, ঝড় জলোচ্ছ্বাস বৃষ্টি এইগুলি দেন, এর মূল কারণ হচ্ছে আমরা নাফরমান হয়ে গেছি, আল্লাহর অকৃতজ্ঞ হয়ে গেছি, কুফরি করছি। আমরা যেন আবার আল্লাহর কাছে কি ফিরে আসি, প্রত্যাবর্তন করি যে না, আমাদের ভুল হয়ে গেছে। এইটার জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি আরোপিত করেন। প্রিয় উপস্থিতি, কাদের জন্য পৃথিবীতে বিপর্যয় নেমে আসে? কাদের জন্য পৃথিবীতে বিপর্যয় নেমে আসে? পৃথিবীতে একসাথে সব মানুষ পাপ করে না। আমরা এর আগের আলোচনায় জানলাম আল্লাহ তাআলা পাপের কারণে আর আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যকে পরিবর্তন করার কারণে মূলত শাস্তি দেন। তাহলে এই যে পাপ করে, এটা সব মানুষ করে না, পৃথিবীর সব মানুষই পাপ করে না, অথবা যে ভূখণ্ডের শাস্তি আরোপিত হয়, আল্লাহর গজব আসে, সব মানুষ সেখানে পাপ করে না। পাপ করে কারা? যারা নেতৃস্থানীয়, যারা প্রভাবশালী, যারা প্রতিপত্তিশালী, যারা বিত্তশালী, যারা সমাজের নেতা, সমাজকে যারা পরিচালিত করে, যারা রাষ্ট্রের নেতা, রাষ্ট্রকে যারা নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র যারা পরিচালনা করে, এরাই মূলত পাপ করে, এরাই মূলত পাপ করে। আর এদের পাপের কথা আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়া, ওয়াইদা, আর যখন আরাদনা, আমি চাই, আন নুহলিকা ক্বরিয়া, কোনো সম্প্রদায়কে ধ্বংস করে দিতে, কোনো সম্প্রদায়কে, কোনো কওমকে, কোনো জাতিকে, কোনো ভূখণ্ডের লোকদেরকে ধ্বংস করে দিতে চাই, আমার না মুত্রাফিহা, সেখানে যারা বিত্তশালী, প্রতিপত্তিশালী, দায়িত্বশীল, যারা নেতা, নেতৃস্থানীয়, তাদেরকে বলি তোমরা ভালো কাজ করো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কৃতজ্ঞ হও, আল্লাহর কাজ করো। ফাফাসাকু ফিহা, সেটা তারা না করে সেখানে তারা আরও পাপাচার বৃদ্ধি করে, আরও বেশি পাপ তারা বৃদ্ধি করে। ফাহাক্কা আলাইহিল কওল ফাদাম্মারনাহা তাদমীরা, তখন ওই সম্প্রদায়ের উপরে, ওই নেতৃস্থানীয় লোকদের অপরাধের কারণে ওই সম্প্রদায়ের উপরে আমার দণ্ডাজ্ঞা কার্যকর হয়, আমার আদেশ আরোপিত হয়, আর আমি তাদেরকে কি করি? ফাদাম্মারনাহা তাদমীরা, একবারে ধুলায় মিশিয়ে দিই, তাদেরকে একবার ধ্বংস করে দিই। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 16। তাহলে কাদের কারণে শাস্তি আসে? যারা নেতৃস্থানীয়, যারা প্রভাবশালী, যারা প্রতিপত্তিশালী, তাদের জন্য। কেন আসে? কারণ সমাজে অশ্লীল গান বাজনা, কনসার্ট, ব্যভিচার, এইগুলোর আয়োজন করে কারা? যারা জন বিক্রি করে খায় তারা করে না নেতৃস্থানীয়রা করে? 5 স্টার হোটেলে মদ আর নারী নিয়ে ডিজে পার্টি করে কারা? যারা নেতৃস্থানীয়, যারা প্রতিপত্তিশালী, যারা অর্থবিত্তশালী, তারা করে। মদের আসর, জোয়ার আসর, ক্যাসিনোর আসর, এগুলো কারা করে? যারা বিত্তশালী, প্রভাবশালী, তারা। আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত দিতে চায় না কারা? যারা নেতৃস্থানীয়, যারা রাষ্ট্রের দায়িত্বশীল, যারা বড় বড় রাজনীতিবিদ, তারা করতে দিতে চায় না। সুতরাং এই সমস্ত কারণেই এই প্রভাবশালীরাই এই যে শাস্তি ডেকে আনার, শাস্তি নিয়ে আসার পেছনে দায়ী হচ্ছে এই প্রভাবশালী, এই নেতৃস্থানীয়রা। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 16। এই পয়েন্ট থেকে দুইটা প্রশ্ন আসে। সেই প্রশ্ন হলো, কাফির, মুশরিক, নাস্তিক যারা, তারা আমাদের থেকে বেশি পাপ করে, মদ খায়, ব্যভিচার করে, লিভ টুগেদার করে, আল্লাহর দ্রোহী কাজ করে, কুফরি করে, আল্লাহর আইনকে অপমান করে, মানেই না, কিন্তু তারপরও তো তারা আমাদের থেকে ভালো আছে, তাহলে আল্লাহ তাআলা আমাদের শাস্তি দেবেন কেন? এরকম একটা প্রশ্ন আসে না? এটার একটা ব্যাপার হচ্ছে,
যে যারা কাফের, যারা মুশরিক, টোটালি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে কিছু সুখ শান্তি দিয়ে থাকেন, দুনিয়াতে তাদেরকে কিছু নিয়ামত ভোগ করার সুযোগ দিয়ে থাকেন, যেন মৃত্যু পরবর্তী জীবনে মৃত্যুর সাথে সাথে তাদের কোনো হিসাবের প্রয়োজন নেই, যেন জাহান্নামে যেতে পারে, যেন রহমত করার কোনো ব্যবস্থা না থাকে, কারণ আল্লাহ তো দয়াশীল, যেন রহমত চাওয়ার মতো কোনো সুযোগ তাদের না থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাতাও ফিদ দুনিয়া, আমি তাদেরকে মাতাও ফিদ দুনিয়া, দুনিয়ায় তাদেরকে কিছু ভোগ উপকরণ দেই, ইলাইনা মারজিউহুম সুম্মা নুযিকুহুমুল আযাব আশ-শাদীদা, কারণ তারা অবশ্যই আমার নিকট প্রত্যাবর্তন করবে, অতঃপর আমি তাদেরকে কঠোর শাস্তি আস্বাদন করাবো। সূরা ইউনূস আয়াত নম্বর 70। তো কাফির মুশরিকদেরকে আল্লাহ তাআলা একটু ছাড় দেন, যেন তারা আরও বেশি তাদের পাপটা বৃদ্ধি করতে পারে। এটা একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। উদাহরণটা হলো এই, কোনো দেশের সেনাবাহিনী, সেও সে দেশের মানুষ, আবার একজন সাধারণ মানুষ, সেও সে দেশের মানুষ, কিন্তু একজন সেনাবাহিনীকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়, সেনাবাহিনীর একজন সৈন্যকে যেভাবে নিয়ন্ত্রণ করে রাখা হয়, একজন স্বাধীন মানুষ কিন্তু এভাবে নিয়ন্ত্রিত থাকে না। একজন সৈন্য যতদিন পর্যন্ত চাকরি করে তার একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকতে হয়, সে ইচ্ছা মতন করলে হবে না। কিন্তু একজন স্বাধীন মানুষ সে যখন যা ইচ্ছা তাই করতে পারে, 10টার সময় ঘুমের থেকে উঠলো, যা ইচ্ছা তাই করলো, কিন্তু একজন সৈন্য দায়িত্বরত থাকা অবস্থায় এরকম করতে পারে না। একজন সৈন্য মানুষ, সাধারণ মানুষ, একই দেশের মানুষ, কিন্তু সৈনিক হওয়ার কারণে তার দায়িত্ব বেশি, তাকে নিয়ন্ত্রিতভাবে চলতে হয়, তাকে ঊর্ধ্বতনের আদেশ মেনে চলতে হয়, তাকে তার সম্পূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কিন্তু একজন স্বাধীন মানুষ সে কি যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক একইভাবে মুসলিম যারা, এরা হচ্ছে আল্লাহর সোলজার, আল্লাহর সৈনিক, আল্লাহর প্রতিনিধি। সুতরাং এরা অনিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারবে না, এদের নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা ঠিক যা বলেছেন পুঙ্খানুপুঙ্খ রূপে সেটাই পালন করতে হবে। এই জন্য একজন মুসলিমের কোনো ব্যত্যয় ঘটলে আল্লাহ ওই ভূখণ্ডে শাস্তি দেন, আর অমুসলিম যারা, মুশরিক কাফির যারা, তাদেরকে আল্লাহ তাআলা ওইভাবে শাস্তি দেন না। এই জন্যই যেহেতু কাফিরদেরকে শাস্তি বেশি হবে মৃত্যু পরবর্তী জীবনে, এই কারণেই কাফিরদের একটু ছাড় দেওয়া হয়। দ্বিতীয় আরেকটি প্রশ্ন হলো, পাপ করবে সমাজের বিত্তশালীরা। সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট জানলাম। সূরা বনী ইসরাঈলের কত নম্বর আয়াত? 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি বিত্তশালীদেরকে মুত্রাফুহা, আমি বিত্তশালীদেরকে আদেশ করি সেখানে যাতে তারা ভালো কাজ করে, তারা করে না, এই জন্য আমি ওই সম্প্রদায়কে ধ্বংস করে দেই। তাহলে এই দেশ ধ্বংসের পেছনে, গজবের পেছনে দায়ী কারা? বিত্তশালীরা, প্রভাবশালীরা, নেতৃস্থানে ওরা। বুঝতে পারছি কথা? দ্বিতীয় প্রশ্ন হলো, পাপ করবে সমাজ ও রাষ্ট্রের বিত্তশালীরা, নেতৃস্থানীয়রা। আমরা দরিদ্র মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা কেন এটা সাফার করব? আমাদের উপরে কেন আসবে? কি এরকম একটা প্রশ্ন আসে না? এর কারণ হলো, সমাজের বিত্তশালীরা যখন মদ জুয়ার আসর বসায়, নর্তকী গায়িকাদের আসর বসায়, তখন আমরা নীরব থাকি, আমরা তাদেরকে সমর্থন যোগাই। যখন রাষ্ট্র থেকে ব্যভিচারের পারমিট দেওয়া হয়, আমরা নীরব থাকি। যখন রাষ্ট্র থেকে মদের পারমিট দেওয়া হয়, তখন আমরা নীরব থাকি। রাষ্ট্রে যখন কোরআনের আইন বিরোধী আইন হয়, অথবা কোরআনের আইনকে অবজ্ঞা করে মানুষের আইন দিয়ে পরিচালিত হয়, আমরা সেখানে নীরব থাকি। কি থাকি? নীরব থাকি। তার মানে আমরা তাদেরকে নীরব সমর্থন দিয়ে যাচ্ছি। আমরা যারা প্রতিবাদ করছি না, তারাই তাদেরকে কি নীরব সমর্থন দিয়ে যাচ্ছে। জালিমের জুলুমের সময় যদি কেউ নিরপেক্ষ থাকে, জালিমের জুলুমের সময় যদি কেউ নিরপেক্ষ থাকে, বুঝতে হবে সে জালিমের পক্ষে, বুঝতে হবে সে কি জালিমের পক্ষে। অনেক হাদিস রয়েছে এই ব্যাপারে, আজকে যেহেতু এই আলোচনা না, যেটা বলছিলাম যে এই যে বিত্তশালীরা যে পাপ করে, এই পাপকে আমরা নীরব সমর্থন দিয়ে যাচ্ছি, আমরা প্রতিবাদ করছি না। তারা যা করছে আমরা সেটা মেনে নিচ্ছি, ফলে আমাদের সমর্থনের কারণেই তারা টিকে আছে, আমাদের সমর্থনের কারণেই তারা টিকে আছে। তার মানে আমরা এই পাপ করতে তাদেরকে সহযোগিতা করছি, আর এ কারণেই ওই বিত্তশালীদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকেও গজব দিচ্ছেন, আমাদেরকেও ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইল জাতির ব্যাপারে বলেছেন যে তারা দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম কর্তৃক তারা অভিশপ্ত, আল্লাহ কর্তৃক অভিশপ্ত। কেন?
অভিশপ্ত হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা বলছেন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকার ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। অভিশপ্ত হওয়ার কারণ হলো তারা যখন গর্হিত কাজ করত, একে অন্যে যখন অন্যায় কাজ করত, তখন একজন আরেকজনকে বাধা দিত না, একজন আরেকজনকে ঠেকাতো না যে না এই অন্যায় কাজটা তুমি করতে পারবে না, এটা করতে দেওয়া হবে না। বনী ইসরাইল জাতির মধ্যে এটা ছিল না। কানু ছিল, আল্লাহ অতীতের কথা বলছি, কানু লা ইয়াতানহাউনা আন মুনকার ফাআলুহু, যখন তাদের মধ্যে অন্যায় কাজ করত তখন একজন আরেকজনকে বাধা দিত না। লাবিসা মা কানু ইয়াফআলুন, তারা হাত টিপে ধরতো না যে না এটা করা যাবে না। এই কারণে তারা অভিশপ্ত হয়েছিল এবং তারা ধ্বংস হয়েছিল। সূরা মায়েদা আয়াত নম্বর ৭৯। তাহলে প্রভাব প্রতিপত্তি লোকের সাথে আমাদের শাস্তির কারণ হলো যে আমরা তাদেরকে নীরব সমর্থন যোগায় যাচ্ছি। বনী ইসরাইলরা সব থেকে আলোচিত এক জাতি। বনী ইসরাইল যুগের একটি ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন যে বনী ইসরাইলের কোনো একটি সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে সেখানে একজন লোক রয়েছে যে আপনার নাফরমানি করে না, তো আমরা কিভাবে সেটাকে ধ্বংস করে দিই? তার জন্য না, যেহেতু আপনার জন্য, সে যেহেতু ইবাদত করে, সুতরাং আপনার সম্মানার্থে আমরা সেটা ধ্বংস করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওকে সহ ওই জমিনকে উল্টায় দাও, ধ্বংস করে দাও। কারণ যখন তার সামনে অন্যায় কাজ হয়েছে সেটাকে বাধা দেয়নি এবং সে তার মুখ মলিন করেনি, ইস এরকম একটা অন্যায় কাজ হচ্ছে, এরকম একটা গর্হিত কাজ হচ্ছে, এ ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনা ছিল না। এই জন্য তাকে সহ জমিনকে উল্টায় দাও, দাফন করে দাও। আজকে বাইহাকি মিশকাত গ্রন্থের হাদিস। আজকে আমাদের অবস্থাটা কি? আমাদের সামনে যখন অন্যায় কাজ হচ্ছে, আমাদের সামনে যখন জেনা ব্যভিচার হচ্ছে, আমাদের সামনে যখন অশ্লীল কনসার্ট, অশ্লীল যেগুলোর কারণে আল্লাহ শাস্তি আরোপিত হয়, আমরা কি সে ব্যাপারে সোচ্চার আছি? আমরা তো নীরব রয়েছি। সুতরাং এই জমিনে যখন শাস্তি হবে তখন, বা হচ্ছে তো অলরেডি, আমাদের উপরেও সেই দণ্ডাজ্ঞা কার্যকর হবে। কথা কি পরিষ্কার? তাহলে আমাদের উপরে শাস্তি হবে কেন? আমরা এই বৃত্তশালীরা যে পাপ করে সেই পাপের ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। আজকে শহরে শহরে ব্যভিচারের জায়গা খোলা হয়েছে। আজকে কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম অশ্লীলতার প্রসার ঘটানো হচ্ছে, সমকামিতার প্রসার ঘটানো হচ্ছে। আমরা সবাই নীরবে আছি, আমরা তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি। নীরব থাকা মানেই সমর্থন দেওয়া। সুতরাং এই কারণেই মূলত আমাদের উপরে শাস্তি আসবে। আর আরও সমস্যা কি? যারা এই জাতীয় গজব থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে, এইরকম আল্লাহর গজব থেকে মানুষকে বাঁচানোর জন্য যারা চেষ্টা করছে, যারা কঠোরভাবে অন্যায়ের প্রতিবাদ করে, প্রতিরোধ করে, যারা রাত জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, জাতির জন্য ক্ষমা চায়, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে জাতিকে আপনি হেফাজত করেন, যারা ব্যাপকভাবে অশ্লীলতার বিরোধিতা করে, যেন এটা কোনোভাবেই প্রমোট না হয়, সেই সমস্ত লোকদেরকে আমরা এবং আমাদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে উগ্রবাদী এবং জঙ্গিবাদী মনে করি। তারা উগ্রবাদ ছড়াচ্ছে অথবা তারা জঙ্গি, এটা মনে করি। যারা আমাদেরকে আল্লাহর গজব থেকে ফেরানোর চেষ্টা করছে, আমরাই তাদেরকে একটা অপবাদ দিচ্ছি। এবং সেক্ষেত্রে আমরা যারা মুসলিম আছি, এই যে আমরা যারা আছি, আমরাও সেটাকে সমর্থন করে যাচ্ছি। কোনোদিন কি প্রতিবাদ করেছেন যে অমুকের নামে এই কথাটা বলা হলো না, এটা সঠিক নয়? কোনোদিন করেছেন? করেননি। কাজেই আপনি আমিও ওই অপরাধের সাথেই সামিল। কিন্তু পৃথিবীতে আর টিকে আছে ওই ভালো মানুষদের জন্য, যারা অন্যায়ের প্রতিবাদ করে, যারা প্রতিরোধ করে, অশ্লীলতাকে প্রমোট যেন না হয় এমন বুক পেতে দাঁড়ায় যে না কোনোভাবে এটা হবে না, এই সমস্ত তরুণদের জন্য, এই সমস্ত যুবকদের জন্য, এই সমস্ত দায়ীদের জন্য, যারা রাতের আধারে আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাদের জন্য পৃথিবীটা আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়া ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিজুলুমিন ওয়াহলুহা মুসলিহুন। আল্লাহ বলছেন প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে খুবই সামান্য সংখ্যক লোক ছিল, খুবই অল্প সংখ্যক লোক ছিল যারা সৎ কাজ আদেশ করত আর অসৎ কাজে নিষেধ করতো। এই সংখ্যাটা খুবই সামান্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবাই যদি এই কাজটা করতো, সবাই যদি সৎ কাজে আদেশ করতো আর অসৎ কাজে নিষেধ করতো, তাহলে কতই না ভালো হতো, এটা তাদের জন্য কতই না কল্যাণ হতো, অর্থাৎ আমার শাস্তি তাদের উপর আরোপিত হতো না। এরপর আল্লাহ বলছেন ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলুম ওয়াহলুহা মুসলিহুন।
যেই সম্প্রদায়ের মধ্যে মুসলিম বান্দা রয়েছে, মুসলেহ বান্দা রয়েছে, সলেহ বান্দা রয়েছে, যারা এভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায়, অন্যায়ের প্রতিবাদ করে, যারা অশ্লীলতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, এইরকম যারা ভালো মানুষ রয়েছে, সেই রকম লোক থাকতে আমি ওই সম্প্রদায়কে ধ্বংস করে দেই না। সূরা হুদ আয়াত নম্বর 116, 117। এই ব্যাপারে আরও একটি হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার সম্মানের কসম, আল্লাহ তাআলা বলেন, আমার সম্মানের কসম, আমি এই পৃথিবীর উপরে আযাব আরোপিত করতে চাই, এই পৃথিবীকে ধ্বংস করে দিতে চাই। পৃথিবীর পাপ দেখে, অশ্লীলতা দেখে, নোংরামি দেখে আমি পৃথিবীকে ধ্বংস করে দিতে চাই। কিন্তু তারপর যখন দেখি যে আমার মসজিদসমূহ কিছু লোকে আবাদ করছে, কিছু লোকে মসজিদকে ভালোবেসে আছে, আর কিছু লোক আমার জন্য একজন অপরজনকে ভালোবেসেছে, মহব্বত করে, আর শেষ রাত্রিতে উঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, এই লোকগুলোর কারণে আমি পৃথিবী ধ্বংস করে দিতে চাই, কিন্তু এই লোকগুলো আছে বিধায় আমি পৃথিবীকে ধ্বংস করে দেই না। তাফসীর ইবনে কাসির সূরা তাওবা 18 নম্বর আয়াতের ব্যাখ্যা। তাহলে যেই লোকগুলো ভালো কাজ করছে আমাদের জন্য, তাদেরকেই আমরা উগ্রবাদী অথবা জঙ্গি বলে তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছি বা বিভিন্নভাবে তাদেরকে হেরাস করছি। প্রিয় উপস্থিতি, এবার আমরা জানব কি কি কারণে পৃথিবীতে বিপর্যয় বা গজব আসে। ডাইরেক্ট কোন কারণগুলি থাকলে পৃথিবীতে বিপর্যয় আসে? অসংখ্য পাপ ও আল্লাহর নাফরমানির কারণে পৃথিবীতে বিপর্যয় বা আল্লাহর শাস্তি আরোপিত হয়। তার মধ্যে অন্যতম যে পাপগুলি রয়েছে, সেই পাপ নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর, শিরকের কারণে। শিরকের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে গজব আরোপিত করেন, শাস্তি আরোপিত করেন। মুসলিম ভূখণ্ডে, বিশেষ করে মুসলিম ভূখণ্ডে শিরকের প্রভাব যদি বেড়ে যায়, মুসলিম ভূখণ্ডে শিরকের প্রভাব যদি বেড়ে যায়, তাহলে আল্লাহর শাস্তি আরোপিত হয়। আজকে আমাদের দেশে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় মূর্তির এত প্রভাব, এত মূর্তি তৈরি করা হয়েছে যে যা গুনলে প্রায় অমুসলিমদের দেবতার সমান সমান হয়ে যাবে, এত মূর্তি তৈরি করা হয়েছে। আর মূর্তিটাই হচ্ছে শিরকের মূল স্তম্ভ। শিরকটা শুরুই হয় মূর্তি তৈরি দিয়ে। আমাদের দেশে ব্যাপকভাবে এই মূর্তির প্রচলন শুরু হয়েছে। আর এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বের জাতিকে ধ্বংস করেছেন। আল্লাহ বলেছেন, কুল সিরু ফিল আরদ, হে রাসূল আপনি বলুন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিন ভ্রমণ করো, তোমরা জমিন ভ্রমণ করো, ঘুরে দেখো। ফাংদুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু, ইতিপূর্বে যারা ছিল সেই সমস্ত সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করা হয়েছে, মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে তোমরা দেখো। কানা আকসারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশই ছিল মুশরিক। যে সমস্ত মিথ্যাবাদীদেরকে ধ্বংস করা হয়েছে তাদের অধিকাংশই ছিল মুশরিক। সূরা রুম আয়াত নম্বর 42। আজকে আমাদের দেশে যে কত মূর্তি হয়েছে, কোনোদিন কি একদিন প্রতিবাদ করেছেন কেউ? যারা প্রতিবাদ শুরু করেছিল, প্রতিবাদের জন্য গিয়েছেন কেউ? জাননে। মাদ্রাসার কিছু ভাইয়েরা প্রতিবাদ করেছিল, কিছু আলেমরা প্রতিবাদ করেছিল, সেটা নিয়ে অনেক কাণ্ড ঘটেছিল, অসংখ্য ভাইকে শহীদ হতে হয়েছিল। আমরা তো মাদ্রাসার ভাইদেরকে অবহেলা করি, অবজ্ঞা করি, এরাই তো টিকিয়ে রেখেছে, এদের জন্যই তো আল্লাহ তাআলা পৃথিবী টিকায় রেখেছেন। যখন সেই ভাস্কর্য নিয়ে আন্দোলন হয়েছিল, জানেন আপনারা, বৃহৎ আন্দোলন হয়েছিল, অসংখ্য ভাই গুলির আঘাতে শাহাদাত বরণ করেছিল বাংলাদেশে। তার মধ্যে অধিকাংশই ছিল মাদ্রাসা ছাত্র। আমরা তো নাক ডেকে ঘুমাইছি, আর অপেক্ষায় আছি যে ফেসবুকে কি আসবে, মোবাইলে কি সংবাদ আসবে, এটা আপডেট দেখতে হবে। কি বিরাট মুজাহিদ! এই হচ্ছে আমাদের চরিত্র। তো আমাদের দেশের এই যে মূর্তির যে ব্যাপকতা, ব্যাপকভাবে বেড়ে চলেছে, সুতরাং এদেশে শাস্তি আসবে, এটা অসম্ভব কিছু নয়। প্রিয় উপস্থিতি, 2 নম্বর, জাকাত ও ওসর না দেওয়ার কারণে। আমরা বলছি কি কি কারণে শাস্তি আরোপিত হয়? জাকাত ও ওসর না দেওয়ার কারণে। জাকাত এবং ওসর না দেওয়া, এইটা হচ্ছে মুশরিকদের একটা চরিত্র। মুশরিকরা কখনো জাকাত দিতে চাইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ছিল, তাদেরকে যখন জাকাতের কথা বলা হতো তারা দিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইলুল, মানে ধ্বংস হোক, লিল মুশরিকিন,
আল্লাযীনা লা ইউতুনা যাকাত, ওই মুশরিকদের জন্য ধ্বংস যারা যাকাত দিতে চায় না। সূরা হামিম সিজদা আয়াত নম্বর 6-7। আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতান, খুব ভালো করে শোনেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউ কতরা মিনাস সামা ওয়ালাউলা বাহাইমু লাম ইউমতারু। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যখন যাকাতের আমল বন্ধ হয়ে যায়, যাকাত যখন দেওয়া বন্ধ হয়ে যায়, ইল্লা মুনিউ কতরা মিনাস সামা, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। যখন যাকাত দেওয়া বন্ধ হয়ে যায় তখন আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেছেন, ওয়ালাউলা বাহাইম লাম ইউমতারু, এবং বৃষ্টি কখনোই হতো না যদি পৃথিবীতে পশু পাখি না থাকতো। পশু পাখিরা যদি না থাকতো, আল্লাহ তাআলা যাকাত না দিলে বৃষ্টি দিতেন না। তাহলে আমাদের অবস্থাটা কি? আমরা কি যাকাত দেই? যাকাত দেই না। তাহলে বৃষ্টি হবে কেন? বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা হওয়ার কথা ছিল না। যেটুকু হচ্ছে এটা মূলত ওই পশু পাখির কারণে, আর ওই যে কিছু ভালো মানুষ আছে তাদের কারণে। যাকাত ও ওসর, যাকাত তো আপনারা মোটামুটি বোঝেন, ওসরের প্রচলনটা কিন্তু আমাদের মধ্যে নাই। ওসর বোঝেন কে কে? হাত তোলেন তো দেখি। ওসর কাকে বলে? আচ্ছা যাক, ওসর হচ্ছে 1/10। ওসর মূলত কি? 1/10। যদি কোনো কৃষক বা যদি কেউ ফসল ফলায়, তাহলে সেটা যদি বৃষ্টির পানিতে ফলে, তাহলে যা ফসল ফলবে 10 ভাগের 1 ভাগ আল্লাহর জন্য ব্যয় করতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে। আর যদি সেচের পানি দিয়ে ফলান, তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। যা হবে তার কি? 20 ভাগের 1 ভাগ। খুব বেশি নাকি? খুব বেশি না, কিন্তু 20 ভাগের 1 ভাগ। আমি ওসরের কথা বললেই এটা বলি, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসালা মানার জন্য খুব ব্যস্ত না ভাই? কি ব্যস্ত না? ইমাম আবু হানিফার মাসালা মানার জন্য কি খুব ব্যস্ত না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসালা হচ্ছে পুঁই শাক, এইটাও যদি কেউ তৈরি করে তাও ওসর দিতে হবে। কি বলেছেন? এইবার যারা হানাফি মাসালা মানা নিয়ে খুব ব্যস্ত, এই জায়গা কিন্তু আর নেই। অথচ স্পষ্ট মাসালা তার, পুঁই শাক যদি হয় সেটাও কি, অর্থাৎ শাক সবজি হয়, তাওরও ওসর দিতে হবে। যাক, যেটা বলছিলাম, এই যে ওসর, এই ওসর আমরা কিন্তু আসলে দেই না। মনে রাখবেন, আপনি যে দিলেন না, মনে করেন আপনার 100 মণ ধান হয়েছে ব্লকের, তাহলে কয় মণ দিতে হবে? 5 মণ। খুব ভালো করে মনে রাখবেন, যদি আপনি 100 মণের থেকে 5 মণ না দেন, টোটাল 100 মণ হারাম হয়ে যাবে। টোটালি 100 মণ কি হবে? হারাম হয়ে যাবে। কারণ আপনি আল্লাহর হক আদায় করেন না, ওইটা সাথে রেখে দিয়েছেন। খুব সাবধান। কিন্তু আমাদের ফসল হবে কেন ভালো? আল্লাহ বলেছেন যাকাত দেওয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে আকাশ থেকে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে, এবং কোনোদিনই হতো না যদি পশু পাখি না থাকতো। তা আমরা তো দেই না, হবে কেন? আর দিলে কি হবে দেখেন, যাকাত ও ওসর দেওয়ার একটা উপকার আছে। মুসলিম শরীফের একটা হাদিস, কিতাবুজ জুহুদ অধ্যায়ের মুসলিম শরীফের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা এক ব্যক্তি, অর্থাৎ কোনো এক সময় কোনো এক ব্যক্তি শূন্য মাঠে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ দেখে আকাশে মেঘখণ্ড, তো মেঘের মধ্যে আওয়াজ শোনা যাচ্ছে, অমুকের বাগানে পানি দাও। সুবহানাল্লাহ বলেন না? আর তো জোরে বলেন না ভাই। আকাশে আপনি কি চিন্তা করতে পারেন? আকাশের মধ্যে মেঘখণ্ডের মধ্যে শোনা যাচ্ছে অমুকের বাগানে পানি দাও। ওই লোক তো শুনে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এটা কিভাবে হতে পারে? তো উনি আশ্চর্যজনিত হয়ে মেঘের পেছন পেছন যাচ্ছে, কোথায় দেখি যায় মেঘ তো আকাশে উঠছে। এখন কিছু দূর যেয়ে দেখে যে পানি ভেসে আসছে, কোথাও বৃষ্টি নাই, পানি আসতেছে নালা বেয়ে। তখন ওই নালা দিয়ে আগে যেয়ে দেখে এক ব্যক্তি তার বাগানে পানি কুদাল দিয়ে পানি আটকানোর জন্য চেষ্টা করছে। তখন ওই লোক যে প্রশ্ন করছে, ভাই তোমার নাম কি, বা তোমার বাবার নাম কি? তো সে বলছে এই। তখন উনি বলছে যে এই নামটাই তো আমি মেঘের মধ্যে শুনেছি। তখন সে প্রশ্ন করছে, আচ্ছা আমার নাম শুনলে কেন তুমি? তো বলছে, আমি মেঘের মধ্যে তোমার নাম শুনেছি, বলা হচ্ছে যে তোমার বাগানে পানি দাও। সুবহানাল্লাহ। তখন উনি প্রশ্ন করছে, ভাই তুমি কি করো, তুমি কি করো যে এইরকম কথা শোনা গেল? তখন বলছে, দেখেন আপনি যদি প্রশ্ন না করতেন তাহলে আমি বলতাম না, প্রশ্ন করেছেন তাই বলছি।
আমার এই উৎপাদিত ফসল আমি 3 ভাগ করি। কয় ভাগ? 3 ভাগ করি। 1 ভাগ আমি সৎকা করে দিই, একেবারে সব দিয়ে দিই, সৎকা করে দিই। আর 1 ভাগ আমার পরিবার পরিজনের জন্য রাখি। আর 1 ভাগ এইটা দিয়ে আবার যদি ফসল ফলানো যায় সেটার মূলধন হিসাবে রাখি। মুসলিম শরীফের কিতাবু জুহুদ অধ্যায়ের হাদিস। বৃষ্টি কোথাও নেই, তার বাগানে পানি দাও, মেঘের মধ্য থেকে ফেরেশতাদের আওয়াজ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। এইগুলো হচ্ছে ওসরের ফলাফল, জাকাতের ফলাফল। কিন্তু আপনি আল্লাহর পথে ঠিকঠাক থাকেন, অধিকাংশ ক্ষেত্রে আপনি নিরাপদ থাকবেন, ভালো থাকবেন। আর যদি কিছু হয় সেটা বুঝবেন যে আপনার মর্যাদা আরও বৃদ্ধি করার জন্য পরীক্ষায় পড়েছেন। আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছে, মানে আল্লাহ আপনাকে আরও উপরে উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, বলছিলাম কি কি কারণে শাস্তি আরোপিত হয়। আমরা শেষের দিকে চলে আসছি প্রায়। 3 নম্বর, জেনা ব্যভিচার ও প্রকাশ্য অশ্লীলতার কারণে। জেনা ব্যভিচার এবং প্রকাশ্য অশ্লীলতার কারণে পৃথিবীতে শাস্তি আরোপিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা যখন প্রকাশ্যে শুরু হয় তখন তাদের মধ্যে এমন রোগ ছড়ায় পড়ে যে ইতিপূর্বে কোনোদিন সেই রোগের কথা তারা শোনে নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জনপদকে ধ্বংস করে দেন। যেখানে পাপাচার হয়, এরকম অশ্লীলতা ব্যভিচার হয়, সেখানে ওই জনপদকে আল্লাহ তাআলা কী করেন? ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালাম্মা জা আমরুনা আলাইহা সাফিলুহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল মামদুদ। আল্লাহ বলছেন, যেই জমিনে অশ্লীলতা বৃদ্ধি পায়, সমকামিতা বেড়ে যায়, এরকম ব্যভিচার বেড়ে যায়, ফালাম্মা জা আমরুনা আলাইহা সাফিলাহা, আমি তাদেরকে জমিন উল্টে দেই, জমিন ধসিয়ে দেই। ও আমতারনা আলাইহা হিজারাতান, এবং তাদের উপরে পাথর বৃষ্টি বর্ষণ করে, পাথর বৃষ্টি তাদের উপরে বর্ষণ করি। সূরা হুদ আয়াত নম্বর 82। আজকে আমাদের দেশে প্রকাশ্যে ব্যভিচার হয়, আমাদের দেশে প্রকাশ্যে ব্যভিচার হয়, পারমিট করা আছে। মদ খাওয়া হয় প্রকাশ্যে, অশ্লীলতা হয় প্রকাশ্যে। আমরা কিন্তু এ ব্যাপারে কোনো চিন্তাই আমাদের মধ্যে নাই। কত অনৈতিকতা, যার কারণে আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, পাথর বৃষ্টি বর্ষণ করব যদি ব্যভিচার বৃদ্ধি পায়, যদি অশ্লীলতা বৃদ্ধি পায়, যদি সমকামিতা বৃদ্ধি পায়, তোমাদের উপরে পাথর বৃষ্টি বর্ষণ করবে, আল্লাহ বলেছেন। আমরা সে ব্যাপারে নির্বাক সমর্থন দিয়ে যাচ্ছি তাদেরকেই। আমাদের মধ্যে কিছু জাগরণী সৃষ্টি হয় না। প্রিয় উপস্থিতি, 4 নম্বর, নারী নর্তকী ও গায়িকাদের প্রভাব যখন বেড়ে যায়, নারী নর্তকী এবং গায়িকাদের প্রভাব যখন বেড়ে যায় তখন আল্লাহর শাস্তি আরোপিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, অল মাজিফ, বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার হবে, ও সুরিবাতিল খম, যখন মদ পান হবে, প্রকাশ্যে মদ পান করবে, ফালিয়াত্তাকিবু ইনদা যালিকা, তখন তোমরা অপেক্ষা করবে, তোমাদের নিকটে আসবে রিহাম ওয়া লু হাওয়া, গরম হাওয়া আসবে, ও জুলজিলাতা ও খসিফা, এবং ভূমিকম্প শুরু হবে, ভূমিধস শুরু হবে, যখন বাদ্যযন্ত্র, গায়িকা এবং নারী এদের প্রভাব বেড়ে যাবে। মিশকাত শরীফ আকৃতি পরিবর্তনের হাদিস। আমাদের দেশের বর্তমান অবস্থা তো তাই, গায়িকাদের প্রভাব ব্যাপক আকারে বেড়ে গেছে, বাদ্যযন্ত্রের প্রভাব ব্যাপক আকারে বেড়ে গেছে, প্রকাশ্যে মদ পান করা হচ্ছে। তাহলে আমাদের দেশে তো শাস্তি আসবেই, এটাই স্বাভাবিক। 5 নম্বর, অত্যাচারীকে অত্যাচারের সহযোগিতা করার কারণে। যে কারণগুলোতে পৃথিবীতে শাস্তি আসে, অত্যাচারীকে অত্যাচারে সহযোগিতা করার কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাস, নিশ্চয় মানুষ, ইযা রাও যালিম, যখন দেখে কে অত্যাচার করছে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, যদি অত্যাচারীর হাত সে চেপে না ধরে, আল্লাহ রাসূল বলছেন, আউশাকা, খুব অচিরেই, আন ইয়াউম্মাহুমুল্লাহ বিইকাবি মিনহু, অচিরেই তাদের উপরে আল্লাহ শাস্তি আরোপিত হবে। অর্থাৎ যেখানে জালিমরা জুলুম করবে আর অন্যরা সেটাকে বাধা দেবে না, সেখানে আল্লাহ তাআলার শাস্তি আরোপিত হবে। প্রিয় উপস্থিতি, আজকে দেখেন আমাদের দেশে, অন্য দেশের কথা বাদ দিলাম, আমরা যে স্বাধীন দেশে বসবাস করি, এখানে আলেমদের উপরে যে জুলুম করা হয়, মাদ্রাসা ছাত্রদের উপরে যে জুলুম করা হয়, দায়ীদের উপরে যে জুলুম করা হয়, আমরা তো কোনোভাবেই এই জালিমদের হাত চেপে ধরার মতো মানসিকতাও কখনো করি না। আজকে এক একজন আলেম বছরের পর বছর, যুগের পর যুগ কারাগারে আছে বাংলাদেশে, শুধু দ্বীনের কথা বলার কারণে। 1 যুগ পার হয়ে গেছে, এখনও কারাগারে আছে। অসংখ্য আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, দায়ীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অসংখ্য ভাইদেরকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, অসংখ্য মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। এগুলো জুলুম না? এগুলো অত্যাচার না? কোথায়? আমরা তো সে ব্যাপারে বাধা দিতে পারিনি। তাহলে কেন আমাদের উপরে শাস্তি আরোপিত হবে না?
আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, যখন জালিমের জুলুম দেখে সেটা চেপে না ধরে, বাধা না দেয়, না ঠেকায়, সেখানে সবার উপরে শাস্তি চলে আসে। প্রিয় উপস্থিতি, 6 নম্বর, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে যখন নিষেধ না করে। সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে যখন নিষেধ করা হয় না, তখন আল্লাহর শাস্তি আরোপিত হয়। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ। আল্লাহ রাসূল বলছেন, তাতামুরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে বাধা দিবে। আও লাউ শিকান্নাল্লাহ আও ইয়াবআস আলাইকুম ইকাবা মিনহু, অন্যথায় অচিরেই তোমাদের উপরে শাস্তি আরোপিত হবে। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু সেই দোয়া গ্রহণযোগ্য হবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আজকে চিন্তা করেন, আজকে আমরা সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা ভুলে গেছি এবং যারা করছে তাদের পাশেও আমরা দাঁড়াতে পারিনি। এই যে 2024 সালে বৃষ্টির জন্য কি হাহাকার, সারা বাংলাদেশের বড় বড় মাদ্রাসাতে বড় বড় আলেমগণ দোয়া করেছেন, মুত্তাকিরা দোয়া করেছেন, কিন্তু দোয়া গ্রহণযোগ্য হয়নি। অথচ এমন একটা সময় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, পরবর্তীতে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে ইস্তিসকার সালাত আদায় করা হয়েছে, দোয়া শেষ হতে না হতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। তা আজকে এইরকম সারা দেশে দোয়া হচ্ছে, হ্যাঁ আলেমদের দোয়া সবগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, কিন্তু শাস্তিস্বরূপ সেটা সাথে সাথে দেওয়া হয়নি। এবারও তো দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত দোয়া করা হলো, কিন্তু কই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিলেন না। একদিন যা দিলেন, একদিনে 11 জন লোক বজ্রপাতে মৃত্যুবরণ করেছে। এটা তো আল্লাহর শাস্তি, এটা আল্লাহর গজব। কারণ আমরা সৎ কাজে আদেশ করতে পারিনি, অসৎ কাজে নিষেধ করতে পারিনি। আমাদের আলেমদেরকে যখন নির্যাতন করা হয়েছে, এটা কি জুলুম নয়? কই আমরা তো চুপ করে আসি, আমাদের তো ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই, আমাদের তো কোনো চিন্তাই নেই। তাহলে কেন আমাদের দোয়া আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ বলেছেন, সৎ কাজে আদেশ দেওয়া বন্ধ হলে, অসৎ কাজে নিষেধ করা বন্ধ হলে তোমরা দোয়া করবা, কিন্তু সেটা কোনো গ্রহণযোগ্য হবে না। আমরা তো তাই দেখছি, আমাদের দোয়া আল্লাহ গ্রহণ করছেন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন। সর্বশেষ 7 নম্বরে যেটা বলবো, আল্লাহর আইনের বাহিরে শাসনের কারণে, আল্লাহর আইনের বাহিরে শাসনের কারণে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়, গজব আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা লাম তাহকুম আইম্মাতাহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহ বিআসাহুম বাইনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা লাম তাহকুম, যখন বিচার করা হয় না, আইম্মাতাহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন, যে বিধান অবতীর্ণ করেছেন, সেইটা দিয়ে যখন উম্মতের মধ্যে, জাতির মধ্যে বিচার করা হয় না, ইল্লা জাআলাল্লাহ বিআসাহুম বাইনাহুম, তখন আল্লাহ তাআলা সেই সম্প্রদায়ের মধ্যে সংঘাত সৃষ্টি করে দেন, বিপর্যয় সৃষ্টি করে দেন, মানুষ আর শান্তিতে থাকতে পারে না। সুনান ইবনে মাজাহ, যেই দেশে, যেই ভূখণ্ডে আল্লাহ তাআলার আইন দিয়ে বিচার ফায়সালা হবে না, সেখানে সংঘাত ব্যাপৃত আকার ধারণ করবে। প্রতিদিন আপনি এই ফেসবুক দেখেন, সংবাদ দেখেন, প্রতিদিন খুন হচ্ছে মানুষ, প্রতিদিন সামান্য তুচ্ছ কারণে মানুষকে খুন করে ফেলছে, সামান্য কারণে। সন্তান পিতাকে খুন করে ফেলছে, পিতা সন্তানকে, ভাই ভাইকে খুন করে ফেলছে, ব্যাপক আকারে বেড়ে গেছে। এটার কারণ কি? আল্লাহর আইনে এই জমিনে বিচার ফায়সালা নেই। এই সমস্ত কারণেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে গজব আরোপিত করেন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যেটা বলবো, পৃথিবীবাসীর উপরে এই যে বিপর্যয়, এই বিপর্যয় ঠেকাতে করণীয় কি? বিপর্যয় ঠেকাতে করণীয় হলো সাধারণভাবে, প্রথমত জাতিগতভাবে তওবা করতে হবে। এই যে ইস্তেসকার নামাজ পড়তেছে, এটা শুধু নামাজ পড়লে হবে না, জাতিগতভাবে তওবা করতে হবে। আমরা যে অশ্লীলতার প্রসার করেছি, আমরা যে ব্যভিচারের পারমিট দিয়েছি, আমরা যে গালানাইটের পারমিট দিয়েছি, আমরা র্যাগডের পারমিট দিয়েছি, মদের পারমিট দিয়েছি, আলেমদেরকে কারাগারে রেখেছি, আলেমদেরকে নির্যাতন করেছি, এই যাবতীয় যত অন্যায় করেছি, আল্লাহর আইনে বিচার ফায়সালা করিনি, এই সমস্ত অপরাধ থেকে আমরা ফিরে আসলাম, আমরা তওবা করলাম, আমরা আপনার দিকে ফিরে আসলাম। এইভাবে জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে তওবা করে ফিরে আসলে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন থেকে শাস্তি উঠায় নেবেন। শুধু আলেমরা, যে আলেমদেরকে নিয়ে যে ইস্তেসকার নামাজ পড়লে হবে না। ভালো যে সমস্ত নির্যাতিত আলেম, তারা ইস্তেসকার নামাজ পড়তেও যায় না, কারণ তারা জানে এই ইস্তেসকার নামাজে কোনো কাজ হবে না, কারণ আল্লাহ তো এগুলো বলেছেন যে এগুলো তো হবে না কিছু। কাজেই আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা, তাদেরকে তওবা করতে হবে যে আমরা এই সমস্ত অন্যায় কাজে আর প্রমোট করবো না, অশ্লীলতার প্রমোট করবো না, ব্যভিচারের পারমিট দেবো না, পতিতালয়ের পারমিট দেবো না, মদের পারমিট দেবো না, মদ জুয়া ক্যাসিনোর পারমিট দেবো না, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বিচার ফায়সালা করবো না, আল্লাহর আইনের বাইরে রাষ্ট্র পরিচালনা করবো না। এইভাবে তাদেরকে
তওবা করতে হবে। আর আমরা যারা সাধারণ আছি আমাদেরকেও তওবা করতে হবে যে আমরা অন্যায় কাজে আর সমর্থন দেব না। যারা অন্যায় প্রমোট করে, যারা পৃথিবীতে অন্যায়কে বাস্তবায়ন করে রাখতে চায়, তাদেরকে আমরা সমর্থন দেব না, তাদের শক্তি আমরা বৃদ্ধি করব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, তাহলেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যেভাবে মাফ করেছিলেন ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়কে। ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়কে বারবার দাওয়াত দেওয়ার পরেও তারা গ্রহণ করছিল না। এক পর্যায়ে ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এদের উপরে শাস্তি দেন। যখন শাস্তি একেবারে গ্রহণযোগ্য হয়ে গেল, ইউনুস আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে অনেক লম্বা ঘটনা, ওই দিকের ঘটনা আমি এখন বলছি না। চলে যাওয়ার পরে শাস্তি শুরু হলো, অর্থাৎ পানি উঠা শুরু হলো, বা যে কোনো একটা শাস্তি আসা দেখলো ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়রা। তখন চিন্তা করলো, সর্বনাশ, ইউনুস তো যা বলেছে তাই তো হওয়া শুরু হয়ে গেছে, গজব তো শুরু হয়ে যাচ্ছে। তখন তারা আল্লাহর কাছে তওবা করলো যে আল্লাহ, আমাদের তো এখন সেই ইউনুস নেই, মানে সে তো চলে গেছে, আমাদেরকে মাফ করে দেন। এমনভাবে তওবা করলো, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন, শাস্তি বন্ধ হয়ে গেল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবা খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। ইউনুসের সম্প্রদায়ের মতো অন্যরাও যদি তওবা করতো তাহলে আমিও তাদেরকে শাস্তি মাফ করে দিতাম। আর বলেছেন যে ইউনুসের সম্প্রদায়েরা তওবা করেছিল, এই জন্য আমি তাদেরকে দুনিয়ার শাস্তি তাদের জন্য মাফ করে দিয়েছিলাম, ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, এবং জমিনে তাদের জন্য উপভোগ করার ব্যবস্থা করে দিয়েছিলাম। সূরা ইউনুস আয়াত নম্বর 98। প্রিয় উপস্থিতি, আমরা যদি এভাবে তওবা করতে পারি, আমরা যদি বলিষ্ঠভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারি এবং ন্যায়ের আদেশ করতে পারি এবং তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদের উপর থেকে শাস্তি তুলে নেবেন। আল্লাহ তাআলা অবারিত রহমত আমাদের উপর বর্ষণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সাধারণ জনগণ এবং যারা দায়িত্বশীল আছেন, রাষ্ট্র পরিচালক আছেন, তাদের বোধোদয় দান করুন, তাদেরকে আল্লাহ তাআলা এই রহমতের মধ্যে নিয়ে আসুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।